আসসালামু আলাইকুম। দাখিল ব্যাচের সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই একটা ভিডিওতে আমি তোমাদের ত্রিকোণমিতি অংশ থেকে দাখিলে আসা দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন সলভ করব। এবং প্রতি বছর দেখা যাচ্ছে যে এই টাইপের প্রশ্নগুলো দাখিল পরীক্ষায় সবচেয়ে বেশি বার এসে থাকে। তো চলো আমরা কথা না বাড়িয়ে আমরা এই দুটো দাখিলে আসা গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন সলভ করি। ঠিক আছে? তো এখানে দেখো প্রথম প্রশ্নটা তোমার কি বলছে? বলছে তোমার প্রথমে তোমার উদ্দীপকটা দেখতে হবে না, এই প্রশ্নটা হচ্ছে তোমার একটা বেসিক কোশ্চেন। ঠিক আছে? এখানে তোমার কি বলা আছে দেখো তো। এখানে সমাধানে ক নাম্বার প্রশ্নটা তোমাকে কি বলছে দেখো, যে কোসেক বি ডিভাইডেড বাই সাইন বি মাইনাস কট বি ডিভাইডেড বাই টেন বি। ঠিক আছে? এইটা তোমাকে বলছে এর মান কত। ঠিক আছে? বা তুমি একটা বিষয় মনোযোগ দিয়ে শোনো, আমি তোমাকে আগেও পড়াইছি এখনো পড়াইতেছি। আমরা সবসময় চেষ্টা করব একটা ত্রিকোণমিতিক প্রশ্নকে সবসময় বেসিক ফরম্যাটে আছে কিনা সেই ফরম্যাটে যদি না থাকে আমরা সেই ফরম্যাটে নেওয়ার চেষ্টা করব। আর যদি থাকে তাহলে তো ওকে। ঠিক আছে? বেসিক ফরম্যাট কি কি? একটা হচ্ছে সাইন, একটা হচ্ছে কস। আর টেন থাকলে কি বলবো আমরা? টেন থাকলে লিখবো সাইন বাই কস, টেন থাকলে কট থাকলে লিখবো কস বাই সাইন। বুঝতে পারছি? আচ্ছা দেখো, এখন এখানে দেখো তো বেসিক ফরম্যাট এখানে কি আছে? সাইন আছে, তার মানে সাইন যেভাবে আছে সেভাবেই থাকবে। আচ্ছা কোসেক কি বেসিক ফরম্যাটে আছে না? একটু বলো তো কোসেক কি বেসিক ফরম্যাটে আছে না? তাহলে কোসেকের বেসিক ফরম্যাট কি? কোসেকের বেসিক ফরম্যাট হচ্ছে 1 বাই সাইন। বুঝতে পারছি? মাইনাস দেখো কট থাকলে কি লিখবো বলছিলাম? কট থাকলে লিখবো কস বাই সাইন। ঠিক আছে? আচ্ছা এবং সাইন থাকলে কি লিখবো বলো তো? সরি, টেন থাকলে কি লিখবো? সাইন বাই কস। আশা করি এতটুকু বুঝতে পারছো। এখন জাস্ট হচ্ছে আমাদের ওই ভগ্নাংশের যোগ বিয়োগ কি উভয়টা ঠিক রাখবো। 1 ডিভাইডেড বাই সাইন বি, দেখো ভাগের পরিবর্তে গুণ, এই একক সংখ্যা যদি থাকে এটা সবসময় উপরে থাকে, এটা তাহলে নিচে হয়ে যাবে, তাহলে 1 বাই সাইন বি। আশা করি বুঝতে পারছো। মাইনাস উপরটা ঠিক রাখো, তাহলে cos বি ডিভাইডেড বাই সাইন বি, ভাগের পরিবর্তে গুণ, cos উপরে চলে যাবে, তাহলে cos বি ডিভাইডেড বাই কি সাইন বি। আশা করি বুঝতে পারছো। তাহলে সাইন আর সাইন গুণ করলে কি হবে? তাহলে সাইন স্কয়ার বি মাইনাস সাইন সাইন গুণ করলে দেখো সাইন স্কয়ার বি, cos আর cos গুণ করলে cos স্কয়ার বি। আশা করি বুঝতে পারছো। তাহলে যদি এখন লসাগু নাও তাহলে সাইন স্কয়ার বি লসাগু লিখে থাকে 1 মাইনাস cos স্কয়ার বি। ঠিক আছে? এখন তো সহজ, খেয়াল করো কি সহজ। 1 মাইনাস cos স্কয়ারের সূত্র কি? 1 মাইনাস cos স্কয়ার সূত্র হচ্ছে sin স্কয়ার থিটা। বুঝতে পারছো? আর নিচে কি sin স্কয়ার বি, এটা বাদ আলটিমেট উত্তর কত? 1। ঠিক আছে? এই টাইপের প্রশ্নগুলো আসতে পারে। তোমার হচ্ছে 9.1 এর 6 এর ম্যাথ গুলা করবা, আর 7 এর অনুশীলনের 6 এর ম্যাথ আর 7 এর ম্যাথ গুলো যদি করো এনাফ ইজ এনাফ। ঠিক আছে? তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, বেসিক ফরম্যাটটা তোমার খুঁজে বের করতে হবে কোনটা বেসিকে আছে কোনটা বেসিকে নাই। ঠিক আছে? আচ্ছা এই প্রশ্নটা আমার গেল। তারপরে খ নাম্বার প্রশ্ন যদি আমি সলভ করতে যাই, খ নাম্বার প্রশ্ন কি বলছে? রুট ওভার এম ইকুয়াল এন। তাহলে এম এর মান কত দেওয়া একটু খেয়াল করো, দেওয়া আছে একটু যদি দেখো, দেওয়া আছে এম সমান কত বলো তো? 1 প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন এক্স। ঠিক আছে? এখন বলছে লেফট হ্যান্ড সাইডে দেখো রুট ওভার এম, তাহলে এম এর মান কত? রুট ওভার 1 প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন এক্স। তো তুমি এই ম্যাথগুলো যদি করতে চাও তোমার একটা জিনিস ভাই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যদি কখনো এই যে দেখো এখানে কি আছে? রুট আছে না, আর এখানে কি ভাগ আছে। যদি কখনো রুট আর ভাগ থাকে, নিচে যে সংখ্যা থাকবে তার অনুবন্ধী দ্বারা উভয়পক্ষে তুমি গুণ করবা। কি করবা? নিচে যে সংখ্যাটা থাকবে তার অনুবন্ধী দ্বারা উভয়পক্ষে কি করবা? গুণ করবা। তাহলে দেখো 1 প্লাস সাইন থিটা, হ্যাঁ প্রথমে যা আছে তা থাকবে 1 মাইনাস সাইন থিটা। আমি তোমাকে বলছি নিচে যা থাকবে তার অনুবন্ধী দ্বারা, তার নিচে কি আছে? নেগেটিভ, তাহলে পজিটিভ দ্বারা উভয়পক্ষে গুণ হবে। তাহলে 1 প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই কি 1 প্লাস সাইন এক্স। আশা করি বুঝতে পারছো। তুমি সাইড নোটটা লিখে দিবা। ঠিক আছে? এখন কি করলেন ভাইয়া? দেখো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা কার সূত্র? অবশ্যই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। আচ্ছা দেখো 1 প্লাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা দুইটা আছে, তাহলে ওই কি হবে বলো তো? গুণের সময় 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার। বুঝতে পারছি? আচ্ছা এখন খেয়াল করো 1 প্লাস সাইন, এখন এখন যদি একটা বিষয় দেখো, 1 প্লাস সাইন স্কোয়ার থিটার সূত্র কি বলতো? অবভিয়াসলি কজ স্কোয়ার থিটা। হ্যাঁ, আর এখানে কি আছে? 1 প্লাস সাইন এক্স। ঠিক আছে? হোল স্কয়ার। এখন খেয়াল করো রুট আর স্কয়ারের বাদ তাহলে কি থাকে? 1 প্লাস সাইন এক্স, রুট আর স্কয়ারের বাদ তাহলে কি থাকে? cos এক্স। তার মানে 1 এর নিচেও cos আছে, সাইন এর নিচেও cos আছে, যদি আমরা আলাদা করে দেই 1 ডিভাইডেড বাই cos এক্স, এই যে প্লাস প্লাস, আর এখানে কি থাকে?
sin x ডিভাইডেড বাই cos x। আচ্ছা দেখো 1 বাই cos মানে কি, অবশ্যই sec x প্লাস sin বাই cos মানে কি, অবশ্যই tan x। দেখো তো এটাই হচ্ছে আমার কি রাইট হ্যান্ড সাইড। এই দেখো রাইট হ্যান্ড সাইড হচ্ছে n, আর n এর মানটা কত এটা দেওয়া, দিস ইজ রাইট হ্যান্ড সাইড। বুঝতে পারছো? তো এই টাইপের প্রশ্নগুলো দেখা গেছে যে বিগত সালে যত দাখিল পরীক্ষা আসছে প্রত্যেকটা বোর্ডে এই টাইপের প্রশ্নগুলো এসে থাকে। ঠিক আছে, তো তোমার কি করতে হবে, বেশি বেশি এই ম্যাথগুলো প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, আচ্ছা তারপরে গ নাম্বার প্রশ্ন যে আমরা করতে চাই, একটু খেয়াল করো, গ নাম্বার প্রশ্ন যে আমি করতে চাই আমরা অবশ্যই উদ্দীপক লাগবে, উদ্দীপকের এই ম্যাথটা লাগবে। ঠিক আছে, আচ্ছা এই প্রশ্নগুলো হচ্ছে 9.2 অনুশীলনী ম্যাথগুলা 18, 21 আর হচ্ছে 19, 18, 19, 21 এর ম্যাথগুলা করি আমার এনাফ ইজ এনাফ। ঠিক আছে, খেয়াল করো এখানে আমি যদি তোমাকে চিত্রটা দেখাই, চিত্রটা তারা কি দিছে, চিত্র দিছে পি, এখানে দিছে হচ্ছে ই, আর এখানে দিচ্ছে এন, এটা হচ্ছে √3, এটা হচ্ছে কত 2। এখন তোমাকে বলছে ইউ আর কিসের মান বের করতে, ভি আর ইউ আর ভি এর মান বের করতে হবে। তো এই ম্যাথগুলো করতে গেলে একটা বেসিক তোমার মনে রাখতে হবে, সেটা হচ্ছে মনে রাখবা কোণের বিপরীত বাহুর নাম হচ্ছে কি লম্ব, কি লম্ব। তো তোমাকে যদি এটা একটা সমকোণী ত্রিভুজ ধরি, যখন এটা সমকোণী ত্রিভুজ তখন আমি তোমাকে যদি এখানে দেখাই, দেখো এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, এটা যদি সমকোণী ত্রিভুজ হয়, যদি এখানে কোনটা হয় তাহলে কোণের বিপরীত বাহু লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। ঠিক আছে, মনে রাখবা। আচ্ছা এখন যদি এইটা হয় তোমার হচ্ছে কোণ, কোণ যদি এখানে হয় তাহলে কোণের বিপরীত বাহু কি লম্ব, তোমার শিখাইছি, তখন আমার এইটা হবে লম্ব, এটা হবে ভূমি, এটা হবে অতিভুজ। আশা করি বুঝতে পারছো। সবসময় মনে রাখবা যদি এখানে কোণ হয় এটা হবে কি লম্ব, এটা কিন্তু ভুল করা যাবে না, এবং 99% পোলাপাইন এই টপিকটা ভুল করে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এখন খেয়াল করো তোমাকে বলছে এখানে হচ্ছে কোণের মান দেওয়া ইউ মাইনাস বি, এখানে হচ্ছে ইউ প্লাস বি। তাহলে এখন তোমাকে এখানে থিটা, থিটা তো কিছুই দেওয়া নাই, দেওয়া আছে না, থিটা যদি দেওয়া না থাকে তাহলে প্রথমে যদি আমি এইটার কোণ ধরি তাহলে কোণের বিপরীত বাহু লম্ব। ঠিক আছে, আমরা সবসময় টেন দিয়ে করার চেষ্টা করব, যে কোনো ত্রিকোণমিতিক অনুপাত দিয়ে করার চেষ্টা করো, কোনো সমস্যা নেই, সবগুলাই হবে, তবে টেনের মানগুলা বেশি ইজি। ঠিক আছে, এই জন্য আমরা টেনের মানগুলা দিয়ে করব। তাহলে আমরা জানি টেন মানে কি লম্ব বাই ভূমি, তাহলে এইটা যদি তোমার কোণ ধরি তাহলে কোণের লম্ব, লম্ব এটা হচ্ছে অবশ্যই ভূমি হবে, তার মানে ভূমির মান আমরা বের করে নিতে হবে না, আগে বের করে নিতে হবে কিনা বলো। তার মানে আমরা ভূমির মানটা বের করে নিব, লিখবো পিথাগোরাস উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। ঠিক আছে, উপপাদ্য অনুসারে কি লিখবো আমরা, অতিভুজ স্কয়ার, অতিভুজ কোনটা pn, অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব কোনটা pe প্লাস লম্ব স্কয়ার ভূমি, ভূমি কোনটা বলো তো en উপরে হোল স্কয়ার। তাহলে এখন যার মানটা বের করতে বলছে তাকে তুমি বাম পাশে রাখবা, খেয়াল করো তাকে বের করতে বলছে না, তাহলে এই যে en হোল স্কয়ার ইকুয়াল কি হবে pn হোল স্কয়ার মাইনাস হচ্ছে pe হোল স্কয়ার। তাহলে দেখো এখানে pn এর মান কত, অবশ্যই √3, তার উপরে কি হোল স্কয়ার মাইনাস এটার মান কত 2, তার উপরে হোল স্কয়ার। তাহলে দেখো সরি এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে √3। তো দেখো 2 স্কয়ারে 4 মাইনাস √3 আলটিমেটলি কত 1। ঠিক আছে, তাহলে en সমান হবে √1, দ্যাট মিন্স 1, আমরা এটাকে 1 ধরবো। ঠিক আছে, এটা হচ্ছে আমার বের করে, তুমি যদি এটা সাইড নোট করো তাহলে হবে, সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা এখন খেয়াল করো আমি তোমার ভূমির মানটা পেয়ে গেছি, এখন আমি সবসময় বলছি 10 এর মান অ্যাপ্লাই করব, লিখবো যে 10। এবার দেখো এখানে কোনটাকে, এখানে কোনটাকে বলতো ইউ মাইনাস বি, তাহলে টেন থিটা সমান লম্ব বাই ভূমি, তাহলে লম্ব কোনটা বলতো, যেহেতু এটা কোন কোণের বিপরীত লম্ব, তাহলে লম্ব বাই ভূমি কোনটা 1। আশা করি বুঝতে পারছো। আচ্ছা তাহলে খেয়াল করো এখানে টেন ইউ মাইনাস বি ইকুয়াল, এখানে দেখো নিচে 3 তো কোনো 1 এর তো কোনো ভ্যালু নাই, তাহলে কত √3, আর 10 √3 মান কত বলতো 10, √3 কত ডিগ্রির মান √3, অবশ্যই 10, বলতো 30 ডিগ্রির মান হচ্ছে √3, তাহলে 10 আর 10 বাদ, তাহলে আমরা কি পাইলাম ইউ মাইনাস বি সমান কত 30 ডিগ্রি। এটা হচ্ছে 1 নং সমীকরণ। আশা করি তুমি বুঝতে পারছো। আচ্ছা এবার আবার কোন দেওয়া আছে এখানে, দেখো এটা হচ্ছে প্লাস, সরি এটা হচ্ছে প্লাস, আচ্ছা এখানে হচ্ছে মাইনাসের দেওয়া, তাহলে এটা যদি কোণ হয় তাহলে কোণের বিপরীত লম্ব। হ্যাঁ, তাহলে আমরা যদি আবার 10 দিয়ে করতে যাই তাহলে 10 এবার কি ইউ মাইনাস বি ইকুয়াল লম্ব বা ভূমি, লম্ব কোনটা এটা, ভূমি কোনটা এটা,
লম্ব, লম্ব হচ্ছে ই এন, ভূমি কোনটা বলো তো, পি এন। হ্যাঁ, তাহলে দেখো, তাহলে লিখবো 10 ইউ মাইনাস বি ইকুয়াল, লম্ব হচ্ছে 1, এটা হচ্ছে √3। তাহলে খেয়াল করো, তাহলে 10 ইউ মাইনাস বি ইকুয়াল, 10 কত ডিগ্রি বাই 1/√3 বলো তো, সরি এটা হচ্ছে 10 60 ডিগ্রি হচ্ছে √3, ঠিক আছে, 10 60 ডিগ্রি হচ্ছে কি তোমার √3, আর এটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে 10 আর 10 বাদ, তাহলে কি হবে, ইউ মাইনাস বি ইকুয়াল কত, 30 ডিগ্রি। এটা হচ্ছে 2 নং সমীকরণ, ঠিক আছে। এখন তুমি জাস্ট 1 নং আর 2 নং যোগ করে দেবো, তাহলে তোমার আনসার শেষ। তাহলে দেখো 1 নং যোগ 2 নং, তাহলে 1 নং কি আছে, ইউ প্লাস বি ইকুয়াল কত ভাইয়া বলো তো, 60 ডিগ্রি। আর এটা কি আছে, ইউ মাইনাস বি ইকুয়াল কত বলো তো, 30 ডিগ্রি। তাহলে এটা বাদ, তাহলে 2u ইকুয়াল 90 ডিগ্রি। তাহলে ইউ ইকুয়াল কত, 45 যোগ 90 দিয়ে 45 ডিগ্রি, ঠিক আছে। এখন জাস্ট আমরা এটা বিয়োগ করে দিব, অথবা ইউ এর মান যে কোনো একটা সমীকরণে বসাই দিলেই আমি কিসের মান পাওয়া যাবো ভাই বলো তো, বি এর মান পাওয়া যাবো। তাহলে 1 নং সমীকরণে বসাও, তাহলে 1 নং এ বসাও, তাহলে আমরা বসাবো যে 1 নং সমীকরণে, 1 নং সমীকরণে ইউ এর মান বসায়, কিসের মান বসাবে, ইউ এর মান বসায়। তাহলে ইউ এর মান কত আছে বলো, 45 ডিগ্রি প্লাস বি ইকুয়াল কত বলো তো, 60 ডিগ্রি। তার মানে v ইজ ইকাল টু 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, অর্থাৎ v ইজ ইকাল টু 15 ডিগ্রি। এই যে আমরা বি এর মান পাইছি আর ইউ এর মান পাই গেছি। বুঝতে পারছো? হ্যাঁ, এই প্রশ্নগুলো খুব 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 বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তোমার কাজ কি ভাইয়া, তোমার কাজ হচ্ছে এই প্রশ্নগুলা হচ্ছে আয়ত্তে নিয়ে আসা। আয়ত্তে কিভাবে আসবে, খুব বেশি বেশি হচ্ছে তোমার সলভ করতে হবে, প্রশ্ন সলভ করতে হবে, প্রশ্ন সলভের কোনো বিকল্প নাই। বুঝতে পারছি? আচ্ছা, পরের প্রশ্ন যে আমরা সলভ করি। আচ্ছা, এরপরের প্রশ্ন যে আমরা সলভ করি, একটু খেয়াল করো। আচ্ছা, এরপরের প্রশ্ন যে আমরা সলভ করি, এখানে এই প্রশ্নটা আরো বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তোমাকে বলছে cos d এর মান দেওয়া আছে, তোমার tan এর মান চাইছে। এখানে ক নাম্বার প্রশ্ন কি দেওয়া আছে তুমি একটু খেয়াল করো তো, যে cos d ইকুয়াল হাফ হলে tan d এর মান কত। তাহলে তুমি এই টাইপের প্রশ্নগুলো বললে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে, দেখবা এখানে যে ত্রিকোণমিতিক অনুপাতটা দেওয়া আছে তার বিপরীতটা কি এখানে দেওয়া কিনা। দেখো তো এখানে cos এর মান দেওয়া, cos এর বিপরীত কি sec, তাহলে sec এর মান কি এখানে দেওয়া না। তাহলে sec না থাকলে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করবা, ঠিক আছে। অঙ্কন করার পরে তুমি জানো tan মানে কি, সরি tan মানে হচ্ছে লম্ব বাই ভূমি, আর cos মানে কি ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমি কোনটা বলো তো, এখানে ভূমি বাই অতিভুজ, তাহলে হচ্ছে ভূমি হচ্ছে 1, অতিভুজ কত 2। তাহলে অবশ্যই তুমি হচ্ছে লম্বের মান বের করতে পারবা। তাহলে লম্বের মান, তোমাকে টেকনিকটা কি শিখেছিলাম বলো তো, টেকনিকটা শিখেছিলাম, যদি আমরা ab বের করি তাহলে √, কি বলতো, ac স্কয়ার মাইনাস কি bc স্কয়ার। তাহলে আমরা এটা বের করে নিব। √ac এর মান কত, 2 স্কয়ারে 4 মাইনাস 1, তাহলে 4 মাইনাস 1 সমান কত, √3। এটা হচ্ছে ab এর মান। তাহলে ab এর মানটা পাই গেলাম কত ভাইয়া, √3। আচ্ছা, তোমাকে বলছে tan এর মান কত, তাহলে তুমি জাস্ট বসাই দিবা যে tan d সমান কি লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কত বলো তো, লম্ব হচ্ছে √3, ভূমি কত 1, তার মানে tan d ইকুয়াল √3। তা তুমি আমাকে বলো, যেহেতু d এর মান বের করতে বলছে, সরি tan d এর মানই বের করতে বলছে, এই যে tan d এর মান হচ্ছে শুধুমাত্র √3। আশা করি বুঝতে পারছো। এখন যদি এখান থেকে tan d না বইলা তোমাকে যদি d এর মান বের করতে বলতো, তাহলে তুমি কি করতা, খেয়াল করো, তুমি লিখতা এই যে tan d ইকুয়াল, তুমি বলো তো ভাইয়া tan কত ডিগ্রি মান √3, tan 60 ডিগ্রি মান √3, তুমি এই যে d ইজ ইকুয়াল টু কত, 60 ডিগ্রি। এইটা হচ্ছে তোমার অ্যান্সার। বুঝতে পারছো? তোমাকে যেইভাবে চাক না কেন, ত্রিকোণমিতি খুব বেশি গুরুত্বপূর্ণ, এগুলো আসবে প্রশ্ন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তারপরে প্রশ্ন যদি আমরা সলভ করতে চাই, তারপরে প্রশ্ন খ নাম্বার বলছে, প্রমাণ করো যে আর স্কয়ার মাইনাস পি স্কয়ার ইকুয়াল কত, 4√পি কিউ। তাহলে আর এর মান কত দেওয়া, খ নাম্বার দেখো আর এর মান দেওয়া কত, যে tan a প্লাস হচ্ছে sin a, হ্যাঁ, এবং পি এর মান কত দেওয়া, যে tan a মাইনাস হচ্ছে sin a, এটা দেওয়া। তোমাকে লেফট হ্যান্ড সাইডে বলছে যে হচ্ছে আর স্কয়ার মাইনাস পি স্কয়ার। স্যার এইটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এইটাও বিগত এমন কোনো পরীক্ষা নাই, এমন কোনো দাখিল পরীক্ষা নাই যে এই প্রশ্নটা আসে নাই। কথা বুঝতে পারছো? তো এই প্রশ্নটা বেশি বেশি সলভ করতে হবে আমাদের। হ্যাঁ, আচ্ছা দেখো আর মানটা জাস্ট আমরা বসাই দিব, যে tan a প্লাস হচ্ছে sin a, তার উপরে হচ্ছে হোল স্কয়ার, মাইনাস পি এর মান কত, tan a মাইনাস হচ্ছে
সাইন এ তার উপরে কি হোল স্কয়ার। তাহলে দেখো তুমি একটা বীজগণিতের একটা সূত্র পড়ছো। আচ্ছা, বীজগণিতে তুমি একটা খুব সুন্দর একটা সূত্র পড়ছো। সূত্রটা কি পড়ছো ভাইয়া বলতো? যে 4ab সূত্রটা কি ছিল বলতো? a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। তুমি যদি এটাকে a ধরো তাহলে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, এটা মানে কি লিখতে পারি আমরা বলতো? 4ab কোনটা বলতো? 10a। ঠিক আছে, এখন আমরা কি করব? ঠিক আছে, খেয়াল করো, রাইট হ্যান্ড সাইডে তোমার রুট দেওয়া আছে। কি দেওয়া আছে ভাইয়া? রুট দেওয়া আছে। তাহলে রুট দেওয়া থাকলে তুমি যে কাজটা করবা, রুটটারে বাইরে নিবা, একটা রুট আনবা। তারা যেহেতু রুট দিছে, একটা রুট আনবা। এখন খেয়াল করো, এখানে কি রুট আছে না? তার রুটটাকে সরাই দিতে হবে। তার রুটটাকে কিভাবে সরাবো? আমরা অবশ্যই স্কোয়ার দিয়ে সরাবো। কিভাবে সরাবো? স্কোয়ার, কারণ আমরা জানি রুটের মান আর স্কোয়ার সেম, এজন্য কাটা যায়। ঠিক আছে, তাহলে দেখো এই যে 4 রুট আবার 10 স্কোয়ার থাকুক। হ্যাঁ, সাইন স্কোয়ার একটা সূত্র তুমি পড়ছো, 1 মাইনাস, বলো বলো বলো, 1 মাইনাস কজ স্কোয়ার এ। ঠিক আছে, তাহলে সাইন স্কোয়ার সূত্রটা কি পড়ছো বলো তো? সাইন স্কোয়ার সূত্রটা পড়ছো, সাইন স্কোয়ার সূত্রটা কি পড়ছো? 1 মাইনাস কজ স্কোয়ার এ। তোমার আমি সাইড নোট সহকারে লিখে দিতেছি, খেয়াল করো। তারপর কি করবা? 4 রুট আবার 10 দিয়ে 1 রে গুণ করলে 10 এ কে 10 স্কোয়ার এ মাইনাস 10 স্কোয়ার এ কজ স্কোয়ার দ্বারা গুণ করলে কি হবে বলো তো ভাইয়া? 10 স্কোয়ার এ ইন্টু কি কজ স্কোয়ার এ। আশা করি বুঝতে পারছো। তাহলে 4 রুট আবার এই 10 স্কোয়ার আছে। আচ্ছা, মাইনাস 10 থাকলে আমরা কি লিখবো মনে আছে? সাইন বাই কস। তার মানে আমরা এখানে লিখবো যেহেতু স্কোয়ার আছে, যে সাইন স্কোয়ার এ ডিভাইড বাই কি কজ স্কোয়ার এ ইন্টু কত? এখানে দেখো ইন্টু দেওয়া আছে কজ স্কোয়ার এ, কজ স্কোয়ার বাদ। তাহলে 4 রুট আবার এখানে কি 10 স্কোয়ার এ মাইনাস কি সাইন স্কোয়ার এ। তুমি একটু আগে খেয়াল করে, একটু আগে 10 রে ধরছিলা, সাইন রে বি ধরছিলা, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র কি বলতো? a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এই যে a প্লাস বি ইন্টু হচ্ছে a মাইনাস বি, টেন থিটা মাইনাস সাইন এ। বুঝতে পারছো? তাহলে দেখো এই যে 4 রুট আবার এই টেন থিটা মানে টেন থিটা প্লাস সাইন থিটা, টেন থিটা প্লাস সাইন থিটার মান কত? এই যে আর টেন থিটা মাইনাস সাইন থিটার মান হচ্ছে পি। এটাই হচ্ছে তোমার কি রাইট হ্যান্ড সাইড। আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, এই প্রশ্নগুলা আশা করি তুমি বুঝতে পারছো। এই প্রশ্নগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ, খুব বেশি গুরুত্বপূর্ণ, খুব বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আচ্ছা, আশা করি বুঝতে পারছো। এইবার আমরা যে প্রশ্নটা করব, আগের আগে যে সিকিউরটা সলভ করছি এটার গ নাম্বার যে প্রশ্ন, এখনকার গ নাম্বার সেম প্রশ্ন। এখনকার গ নাম্বার কি ভাইয়া? সেম প্রশ্ন। আচ্ছা, এখন একটু খেয়াল করো, এখানে কি দেওয়া আছে? দেওয়া আছে sec a plus b equal 2। এখান থেকে অবশ্যই আমার a plus b এর মানটা বের করতে হবে, আর এখান থেকেও আমার a minus b এর মানটা বের করতে হবে। ঠিক আছে, তাইলে হচ্ছে আমরা কি আমাদের কাঙ্ক্ষিত মানটা পেয়ে যাব। আচ্ছা, খেয়াল করো, তাহলে তোমার গ নাম্বারে কি দেওয়া আছে খেয়াল করো তো, যে sec a plus b ইকুয়াল কত বলো তো? 2। তাহলে তুমি আমাকে একটু খেয়াল করো, একটু যে বিষয়টা খেয়াল করো সেটা হচ্ছে, তুমি আমাকে বলো তো sec কত ডিগ্রি মান 2? সেকের মান তো তুমি জানো না, তো কিন্তু সেকের বিপরীত কি কজ না? কজের মান তো তুমি জানো। তাহলে বলো cos 60 ডিগ্রি মান কত? ভাই cos 60 ডিগ্রি মান বলছিলাম আমরা হাফ, তাহলে sec 60 ডিগ্রি মান কত হবে? হাফ হবে, অবশ্যই 2 হবে, উল্টা যাবে। বুঝতে পারছো কিনা আমার কথা? তার মানে আমরা এখানে লিখতে পারি যে sec a প্লাস b ইকুয়াল sec কত, কত ডিগ্রি মান বলো তো? 60 ডিগ্রি। তাহলে sec আর sec উভয়পক্ষে বাদ, তাহলে এখানে কি থাকে বলো তো? a প্লাস বি ইকুয়াল কত? 60 ডিগ্রি। এটা হচ্ছে এক নম্বর প্রশ্ন। ঠিক আছে, আবার এখানে একটু খেয়াল করো যে sec a মাইনাস বি সমান এখানে রুট ওভার 3 দেওয়া আছে, আবার 2 দেওয়া আছে। বুঝতে পারছো? কি দেওয়া আছে? রুট ওভার 3 দেওয়া আছে, আবার 2 দেওয়া আছে। তাহলে এখন আবার আবার কি কি লিখবো আমরা? যে sec a মাইনাস বি সমান, দেখো এখানে কি কি দেওয়া বলো তো? 2 দেওয়া, আবার কত রুট 3 দেওয়া না, তাহলে আমরা লিখি 2 বাই রুট ওভার 3। ঠিক আছে, তাহলে দেখো sec a মাইনাস বি সমান sec কত ডিগ্রি মান হচ্ছে 2 বাই রুট 3? তুমি আমাকে একটু বলো তো sec কত ডিগ্রি মান হচ্ছে 2 বাই 3? স্যার অবশ্যই টেক 30 ডিগ্রি মান হচ্ছে আমার কত? 2 বাই রুট 3। তার মানে আমরা কি লিখবো? যে a মাইনাস বি সমান কত? 30 ডিগ্রি। এটা হচ্ছে আমার 2 নম্বর সমীকরণ। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এখন যে কাজটা করবো আগের মতো, 1 নং যোগ হচ্ছে কত? 2 নং। তাহলে 1 নং কি দেওয়া আছে ভাইয়া? a প্লাস বি সমান কত? 60 ডিগ্রি। তাহলে a মাইনাস বি সমান কত বলো তো? 30 ডিগ্রি। যদি যোগ করো 2a ইকুয়াল কত? 90
তাহলে এ ইজ ইকুয়াল টু কত 45 ডিগ্রি। ঠিক আছে, এখন আমরা যে কোনো একটা জায়গায় 1 নং অথবা 2 নং এ এর মানটা বসাই দিলে আমার কি বির মানটা বের হয়ে যাবে। তাহলে অবশ্যই যদি আমরা 1 নং এ বসাই, 1 নং সমীকরণে এ সমান কত 45 ডিগ্রি বসাই, তাহলে এ সমান যদি 45 ডিগ্রি বসাই একটু খেয়াল করো তো, তাহলে 45 প্লাস বি ইকুয়াল কত 60 ডিগ্রি, তাহলে বি ইকুয়াল কত 15 ডিগ্রি। বুঝতে পারছো? কিন্তু তোমাকে তো এটা বের করতে বলে নাই, তোমাকে বের করতে বলছে এইবার দেখো রাইট হ্যান্ড সাইড কত 2b ইকুয়াল কত c, তাহলে c এর ভ্যালুটা তারা দিয়ে দিয়েছে কত 30 ডিগ্রি না। তাহলে দেখো 2 ইনটু b এর মান কত 15 ডিগ্রি পাইছি না, সমান কত 15 দুগুণে 30, এটাই হচ্ছে তোমার c, এটাই হচ্ছে কি তোমার রাইট হ্যান্ড, এটাই হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড। আশা করি আমার কথা বুঝতে পারছো। ঠিক আছে, তো দাখিল 27 ব্যাচের শিক্ষার্থী কোনো প্যারা নাই, ঠিক আছে ভাইয়া, যতদিন আছি কোনো প্যারা নাই, প্রত্যেকটা বোর্ডের প্রশ্ন আমি তোমাদেরকে সলভ করে দেবো। ঠিক আছে, তোমাদের কি কি সমস্যা, কোন সাবজেক্টের কোন অধ্যায়ের কি সমস্যা, ঠিক আছে, স্পেশালি আমি যেহেতু ম্যাথ করাই, ম্যাথে তোমার কোন চ্যাপ্টারের সমস্যা আছে, ঠিক আছে, তুমি আমাকে বলো, আমি তোমাকে ওয়ান শট ভিডিও দেবো। যত বোর্ড কোশ্চেন সলভ করবা তত তোমার প্রশ্নগুলো আয়ত্তে চলে আসবে। ঠিক আছে।